আমি আপনাদের কাছ থেকে লেবু গাছের গুটি ঝরে পড়া বিষয়ে একটি প্রশ্ন পাচ্ছি। এই ভিডিওতে আমি এই বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব। আশা করি আপনাদের কাজে লাগবে। দেখুন, লেবুর গুটি ঝরে যাওয়ার কয়েকটি সাধারণ কারণ রয়েছে। এর মধ্যে পুষ্টির অভাব, অতিরিক্ত বা কম পানি, রোগ বা পোকার আক্রমণ, অনুকূল পরিবেশের অভাব। এর যেকোনো একটির কারণেই কিন্তু আপনার লেবু গাছের গুটি ঝরে পড়তে পারে। এখন যা করতে পারেন, আপনার ১ চা চামচ বোরিক পাউডার, এটা ফার্মেসিতে পাবেন। এর সঙ্গে ১ লিটার পানি মিশিয়ে বিকালে, শেষ বিকালে লেবু গাছে স্প্রে করে দিবেন। ২৫ দিন পর আরেকবার স্প্রে করবেন। এই বরিক পাউডারে আছে ২০% বোরন, যা গাছের জন্য খুবই জরুরি। ঠিক আছে? আর ২ চা চামচ ডিএপি সার, ১ চা চামচ পটাশ সার প্রতি ১০ থেকে ১৫ দিন পর, পর লেবু গাছের গোড়ার মাটিতে দিয়ে দিবেন। মাটি হালকা নিড়ানি দিয়ে তারপর মিশিয়ে দিবেন মাটির সঙ্গে। আর যেহেতু ডিএপি সার দিচ্ছেন, হ্যাঁ? তাহলে অবশ্যই আপনাকে কিন্তু সার দেওয়ার পর পানি দিতে হবে। পানি না দিলে এই ডিএপি সার কাজ শুরু করবে না। ঠিক আছে? আর মাসে ১ বার কম্পোস্ট সার বা জৈব সার পরিমাণ মতো দিয়ে দিবেন। আপনার যে টবটিতে আপনি গাছটি লাগিয়েছেন বা যে ড্রামে লাগিয়েছেন, সেটার আ আকার বুঝে যতটুকু প্রয়োজন দিয়ে দিবেন। আর হচ্ছে ইম্পোর্টেন্ট, সেটা হলো পানি দেয়া। দেখুন, মাটি যখন শুকিয়ে যাচ্ছে, দেখবেন মাটি শুকিয়ে যাচ্ছে, তখন পানি দিন। মাটিটা ভিজে করে দিন। অতিরিক্ত পানি যেন এই গাছের গোড়ায় জমে না থাকে। আর নিশ্চয়ই আপনারা এই বিষয়ে সচেতন আছেন যে টব হোক বা ড্রাম হোক, এর নিচে আমরা পানি নিষ্কাশনের জন্য বা একটি ভালো ড্রেনেজ সিস্টেম করার জন্য আমরা টব বা ড্রামের নিচে ছিদ্র রাখি, যেন অতিরিক্ত পানি বের হয়ে যেতে পারে। তো আশা করি আ আপনাদের এই টব বা ড্রামেও এই ড্রেনেজ সিস্টেমটি আছে, বা না থাকলে এটা করে নিবেন। কিন্তু গোড়ায় যেন পানি না জমে, আর অতিরিক্ত পানি দিবেন না। আর বিকেলে পানি দিবেন পরিমাণ মতো। ঠিক আছে? আর রোগ ও পোকার আক্রমণ কিভাবে প্রতিরোধ করবেন? কারণ এগুলোর জন্য কিন্তু এই আপনার লেবু গাছের গুটিগুলা ঝরে পড়ে যায়। আপনার থ্রিপস বা এফিড পোকা থাকলে লেবুর কচি গুটিগুলো আপনার ঝরে পড়ে যায়। আপনার ২ লিটার পানিতে ১ চা চামচ নিম তেল ও ৫-৬ ফোঁটা তরল সাবান বা আ হ্যান্ড ওয়াশ বা আ ডিটারজেন্ট মিশিয়ে নিয়ে আপনার বিকেলে গাছে স্প্রে করবেন সপ্তাহে ২ বার। আর জৈব বালাইনাশক হিসেবে ১০ লিটার পানিতে ৫০ গ্রাম রসুন, মরিচ গুঁড়ো মিশিয়ে তারপরে গাছে স্প্রে করতে পারেন। আরেকটি বিষয় আছে, যদি আপনার হরমোন স্প্রে করতে পারেন আপনার গুটি ধরে রাখার জন্য। প্রতি ১০ থেকে ১২ দিন পর আপনার ২-৩ মিলি জিব্রেলিক অ্যাসিড ২-৩ মিলি প্রতি ১ লিটার পানির সঙ্গে মিশিয়ে গাছে স্প্রে করে দিবেন। এটা আপনার হরমোন আর লেবু গাছের গুটিগুলো ধরে রাখতে সাহায্য করবে। আর অবশ্যই যা করবেন সেটা হলো এই সময় গাছটিকে রোদে রাখতে হবে। গাছটি যেন পর্যাপ্ত রোদ পায়, সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। লেবু গাছের ভালো ফলনের জন্য প্রতিদিন ৫-৬ ঘন্টা অবশ্যই সরাসরি সূর্যালোক দরকার হয়। আর ছাদ বাগানে থাকলে গাছটি এমন জায়গায় রাখুন যেখানে আপনার প্রচুর আলো এবং বাতাস পাওয়া যায়। তো এইসব নিয়ম আপনি যদি এখন মেনে চলেন,
তাহলে এই লেবু গাছের গুটি ঝরে পড়া কমে যাবে বা বন্ধ হয়ে যাবে। আর আপনি যদি গাছের কোনো নির্দিষ্ট সমস্যা দেখতে পান, তাহলে আমাকে ছবি দিয়ে জানালে বা ভিডিও করে আমাকে জানালে আশা করি আরো ভালো পরামর্শ দিতে পারবো। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।